যা শুয়ে থাকবি যা। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে বন্ধুরা। ঘুম থেকে উঠেছি, রাত্রে একদম ঘুম হয়নি জানো তো। এই যে কারেন্ট যায় যে কি জ্বালায়, রাত্রে ঘুম হয় না, কারেন্ট চলে যাবে, আবার ভোরবেলা চলে যাবে, ভাল লাগে না জানো তো। ঘুম হয়নি বলে শরীরের মধ্যে ম্যাচ 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 করছে, কেমন একটা অস্থির লাগছে। চলো চা খাই, মা এসছে, মার আমি চা খাই, সঙ্গে থাকো। ভাত বসিয়েছি, ভাতটা ফুটুক, আর দেখি কি মাছ টাছ পাই, তারপরে রান্না বান্না করবো, ঠিক আছে। বাইরেটা হাওয়া আছে সুন্দর। সকালবেলা পাক্কা 1 ঘন্টা কারেন্ট গেছে, এই একটু আগে এলো। এত কারেন্ট গেলে বাচ্চা কাচ্চা মানুষ সারাদিন একটু খাটাখাটনি করে শোয়, আর এরকম জন্মের মতন যাবেন না। না বিস্কুট না চালো, বেশিটা তুমি নাও না কমটা নেবো? কমটাই দে, আমি একবার খাইছি। মা বলছে আমাদের দেখাস না, ফুল তুলেছে তো গরম লেগে গেছে, তাই করছি। আর দুটো না, ঘুম হয়নি তো ভালো লাগে না। তো কারেন্টে এত প্রবলেম করলে কি করে হয় বলো তো। নোনতা বিস্কুট খাবে না ওরা? সাদা বিড়ালটা খায় দেখো। 9:42, মাছ পাইনি। আলু ভাজা করেছি মেয়ের জন্য, এই যে দেখো আলু ভাজা আর ডিমের অমলেট করলাম, মেখে দেবো। আর তোমাদের দাদাভাইয়ের কাজ হয়নি, বাড়ি চলে আসছে, দেখো পাখা চালিয়ে হাওয়া খাচ্ছে ওই যে ঘরের মধ্যে। তো তোমাদের দাদাভাই আসার সময় মাংস নিয়ে এসছে আর তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তা মাছটা কেটে ফ্রিজে রেখে দেবো কালকের জন্য, মাংসটা করবো, ঠিক আছে। চলো মেয়েকে টিফিনটা দিয়ে দিই। হয়ে গেছে আলু ভাজা ডিম ভাজা। খেয়েছিস বিস্কুট খেয়েছিস? সেটা জামাটা পরতে পারতি, সেলাই করে দিয়েছি যেটা, কালকে পরবি। মেয়েকে আলু ভাজা ডিম ভাজা দিয়ে পাঠিয়ে দিলাম, আর এখন মাছ কাটবো। ছোটো মেয়েকে আবার খেতে দিয়ে আসলাম, স্কুলে যাবে, ওকে আলু ভাজা ডিম ভাজা দিয়ে আসলাম। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম ভাত খাওয়া, বলছো পরে খাবো। এই দেখো, এই হচ্ছে মাংস, আর এই হচ্ছে তেলাপিয়া মাছ, সেগুলো এখন কাটবো, কেটে বেছে ধুয়ে নিই, ধুয়ে মাংসটা রান্না করব। আর ফ্রিজে সবজি পাতি আছে, দেখে কিছু একটা করব, আর মাছটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, ঠিক আছে। মাংস আর এই হচ্ছে মাছ। চলো মাছটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, মাংসটাকে ঢাকা দিয়ে নে, ঠিক আছে। আর একজন দেখো আমার উপকার করে দিচ্ছে, কি করছে দেখো, ঠ্যাগ একটা একদিকে মেলে রেখে পটল কেটে দিচ্ছে, পটল সর্ষে পটল খাবে। তা বলছে দাও, আমি বসে বসে কাটি আর হাওয়া খাই। এক সবজিওয়ালা দাদা বলছে তোমার বাড়ি তো এসি, হাওয়া আসছে, ওই দিক দিয়ে হাওয়াটা আসে তো পুরো। এই ল্যাংটা আমার ক্যামেরার মধ্যে চলে আসছে। হ্যাঁ চা বানাবো। একজন খেয়ে মনে সুখে এখানে ঘুমিয়ে পড়েছে, দেখো। যাই চা বানাই কর্তার জন্য, নাহলে আমার কিছু গুছাই দেবে না কাজকর্ম। এই এত বড় দিল আলু, এটা ভেজে নিও তাহলে ভালো করে। আজকে রান্না করে খাওয়াবে তোমাদের দাদাভাই, আমারে বলেছে যে আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্না করে খাওয়াবো তোমারে। মুরগির মাংস নিয়ে এসছে, কপাল খুলে গেছে আমার। হ্যাঁ হয়ে যাবে, বেশি লাগবে না। আর একটা দেবো। বাবা কই বল, বাবা কই, কোন দিকে গেছে? বিপ্লব কই, বিপ্লব বাবা চলে গেছে, কাজে চলে গেছে। হ্যাঁ ওই দিকে গেছে, উলি বাবালি, উলি কোন দিকে গেছে? চা খাই না, না না চা খাই না। কি তুমি চা খাবা? চা খাবা? হ্যাঁ ওই যে বাবা দাঁড়ায় রয়েছে। মা মা খাবে না, মা চলে গেছে। মা চা খাবে, মা খেলে উনিও একটু ভাগে পাবে। হ্যাঁ ও তোমারও দিতে বলছে, দেখো বুদ্ধি। কাকে দেবো? জেঠুকে, জেঠুকে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জেঠু। মেশো নাও, একটা নাও।
ও ছোট নাই, আমরা দুজনে খাবো বলে করছিলাম। আর নাই তো তাহলে বানাতে হবে না। না আমি খাও, তুই খাবি? সুন্দর হাওয়া। তোমাদের দাদাভাই সবজিগুলো কাটছে। তোমাদের দাদাভাই বললো যে দাও আমি গুছিয়ে গেছে দিই, তুমি করো খানে। তাই ওই পাশ থেকে সবাই দাদারা বলছে যে কেন বাড়ি এলি, তোর বউ তোকে দিয়ে কাজ করাচ্ছে, ইয়ার কি মানে বলছে। দেখতে যে অনেকটা কাজ বাজ পড়ে আছে, ওর জন্য আজকে কারোরই কাজ হয়নি। যারা যারা গেছিল প্রত্যেকে চলে এসছে বাড়ি। কৃষ্ণ দাঁড়াও বন্ধুরা, মেলেনি, এক হাতে না হচ্ছে না, বুঝলা। ওইখান থেকে এই পর্যন্ত মেলে দিলাম। চলো, রোদ্দুরও যেমন উঠেছে, হাওয়াটা আছে বলে কষ্টটা কম হচ্ছে। ঠিক আছে, এবার গিয়ে কটা বাসন আছে ধোবো। মেয়ের যেদিন পড়া থাকে, স্কুল থাকে, সেদিন না বাসন টাসন ধুতে পারে না। যেহেতু আজকে পড়া ছিল, সকালবেলা গেছে 6:30টার দিকে, আবার এখন স্কুলে গেল। যাই বাসন বাসনগুলো ধুই। আর তোমাদের দাদাভাই তো বসে বসে সব গুছাচ্ছে আস্তে 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 করে। আমরা মেয়ে মানুষ হয়ে একটু তাড়াতাড়ি করি, তোমাদের দাদাভাই একদম আস্তে আস্তে, মানে পটলের গায়ে একটা ছোলা নেই। দাঁড়াও তোমাদের দেখাবো, এমন ছুলেছে, মানে একদম নিখুঁত কাজ। বললাম না, দাঁড়াও, এই যে দেখো, একটা পটলের গায়ে নীল ছোলা নেই, পুরো পরিষ্কার করে দিয়েছে কেটে, বুঝছো? দেখো, আর এখানে সব কেটে কুটে নিয়েছে, একটা আছে এখন। চলো, আমাকে বললো একটু মশলা বানিয়ে দাও। আমি মশলা বাটছি আর তোমাদের দাদাভাই রান্না বসিয়েছে। সব গুছিয়ে টুছিয়ে দিচ্ছি, না গুছিয়ে ওই নিয়েছে বেশি। আর এখন আমি মশলাটা করে দিই। এখানে আদা রসুন, এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটবো। আজকে বহুদিন পর বরের হাতে রান্না খাবো। সাড়ে 12টা বাজছে, আজান দিচ্ছে। সব গুছিয়ে টুছিয়ে দিয়ে আসলাম তোমাদের দাদাভাইকে। বললাম তাহলে আমি বাসন কটা গিয়ে ধুয়ে আসি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে। আদা রসুন বাটলাম মাংসের জন্য, আবার তোমার পটলের জন্য সর্ষে পটল করবে, তার জন্য কাঁচা লঙ্কা সর্ষে বেটে দিয়ে আসলাম। সব করতে পারে, মশলা বাটতে পারে না। মিক্সচার থাকলে তবুও তো দেখিয়ে দিতে পারবে, কিন্তু শিলে বেটে জীবনেও করবে না। যখনই মাংস করবো বলবো মশলা বেটে দেবো। ভালো করে সাবান দিয়ে হাত ধুলাম, বুঝলাম, নাহলে হাত জ্বালা করলো, লঙ্কা বেটেছি না। বন্ধুরা এখন বাজে 2টো, আর আমি যেটুক যা কাজকর্ম ছিল করে স্নান করে নিলাম। তোমাদের দাদাভাই বললো তুমি স্নান করে পুজো দিয়ে দাও। আর তোমাদের দাদাভাইয়ের পটল রান্না হয়ে গেছে, আর মাংসটা একটুখানি বাকি আছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তা আমাকে বললো তুমি পুজোটা দিয়ে দাও তাড়াতাড়ি করে। ঠিক আছে, চলো আমিও পুজো দিয়ে তারপরে দুজনে মিলে দুটো খাই। আর এই দেখো এই নাইটিটা আজকে পরেছি, তোমাদের দাদাভাইকে দেখালাম, বলছে ভালো লাগছে। কি আর বলবে, বউ জিজ্ঞাসা করছে, বলছে ভালো লাগছে। যাই হোক, চলো বাসনটা ধুয়ে পুজো দিয়ে দিই। কি গরম ঘরের মধ্যে বন্ধুরা, টিনের লামছে হলকাগুলো। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট করলাম, এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর এই তো বন্ধুরা আমরা এবার খেতে বসে পড়লাম। মেয়ে আসলো স্কুল থেকে, মানে টিফিন দিয়েছে, হাফ টাইম বলছে কেন, টিফিন দিয়েছিল, তাই বললো মা একটু খাইয়ে দাও ওকে, একটু দুটো ভাত খাইয়ে দিলাম। আর আমরা নিলাম, এই যে তোমাদের দাদাভাইয়ের আমি খাবো এখন। চলো ঠিক আছে, আর এটা আমার।
চলো খাওয়া দাওয়া করি, সেই বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? কষ্ট করে বর রান্না করলো, খেয়ে যদি প্রশংসা না করি তাহলে কি করে হয়। হেব্বি হয়েছে সর্ষে পটলটা, হাসছে। সত্যি ভালো হয়েছে, কিন্তু একটু চিংড়ি মাছ হলে আরও ভালো হতো, ভীষণ স্বাদ হয়েছে। রোজ রোজ যদি একটু রান্না করে খাওয়াতো তাহলে আর খাইতে হবে না, ইনকাম করে না আনলে। আর মাংসটা নিয়ে এসেছিলো, ওখান থেকে 1 পিস খেয়েছি, মাংসটাও ভালো আছে, টেস্টি। 100-তে 100 পেয়েছি, 100-তে 100। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম আর মেয়ে খেলা দেখছিল, তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। তাই কি করব, আমি একটুখানি চা করে নিয়ে আসলাম, আজকে বিস্কুট টিস্কুট কিছু আনিনি। আর ওই নাইটিটা পরেছিলাম, এত গরম লাগছে, কাপড়টা ভালো, কী বলো তো, শীতকালে আরাম লাগবে। আর আজকে কদিন ধরে খুব গরম পড়েছে তো, মানে আমার শরীরের মধ্যে জ্বালাপালা হচ্ছে, তারপর আমি খুলে ফেললাম, খুলে এই পাতলা নাইটিটা পরেছি, ভীষণ গরম লাগছে গো, আর এমনি গরম সহ্য করতে পারি না। যাই হোক, চলো চা খাই। দোকানে ফোন করে দিলাম মাল আনার জন্য, মেয়ে মাল নিয়ে আসবে। রাত্রিবেলা কি করব, বড় মেয়ের জন্য তরকারি টরকারি সব তুলে রেখে দিয়েছি, একটুখানি মাংসও আছে, তো দেখি একটুখানি হয়তো আলু সিদ্ধ ভাত টাত করে নিলাম, ওই লঙ্কা ভাজবো, আলু ভাতে দিয়ে দেবো, ব্যাস ওই দিয়ে মেখে মুখে খেয়ে নেবো, আবার কি। চলো বন্ধুরা চা খাই, বিস্কুট না নিনি বুঝলা, শুধু চা। চলো খাওয়া দাওয়া করি, আমি চা খাওয়া দাওয়া করি। আর কি করব, একটু যে বাইরে গিয়ে ভিডিও করব সেই পরিস্থিতি আর নেই। সকাল হলে সংসারের ঘানি, দোকান, তারপরে ব্লগ বানানো, ব্যাস এই করতে করতেই দিনটা কোথা দিয়ে বেরিয়ে যায় কিছুই বুঝতে পারি না। যাই হোক গিয়ে চলো, কিছু করার নেই। ধূপ জ্বালালাম, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু বড় মেয়েটার আমি জেগে আছি। তা যা মশার উৎপাত হয়েছে, ভাবলাম এখানে ধূপটা দিয়েই দিই। তো বন্ধুরা কটা বাজে চলো তোমাদেরকে একটু দেখাই। ওই যে 10টা 20, ভালো করে দেখো, 10টা 20। চলো মেয়েকে ডাকি, তোমাদের দাদাভাই সেই দুপুরবেলায় খেয়ে ঘুমিয়েছে, এখনও ঘুমাচ্ছে, বুঝতে পারছো। যাই হোক চলো, আর কি বলবো, ঘুমাচ্ছে ঘুমাক গিয়ে, আমি বসে বসে ফোন দেখছিলাম, মেয়েও ফোন দেখছিল, ছোটো মেয়ে খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, দাদাভাই তো ঘুমিয়েই রয়েছে। চলো আলু সেদ্ধ ভাত করেছি, দেখানোর মতন কিছু নেই, তবু একটু দেখিয়ে দিই, প্রত্যেকদিন যখন ভালো মন্দ দেখাই এটাও আমাদের একটা ভালো মন্দের মধ্যে পড়ে। তো চলো সারাদিন কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে পর্যন্ত সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই, চলো একটু দেখাই। এই হচ্ছে মেয়ের জন্য তরকারি রাখা, তুলে রাখা, বড় মেয়ের জন্য বুঝলা। আর গাবলাও একটুখানি রয়েছে, ওটা মানে ঘাটা গোটা আছে তো ওইটা দেখালাম না, এটা বড় মেয়ের জন্য গরম করবো এখন, ঠিক আছে। আর এই যে ঘিটা নিয়ে আসলাম, নামাই। আর এই হচ্ছে আলু ভাতে, লঙ্কা ভাতে, গরম গরম, কার কার প্রিয় খাবার বন্ধুরা। চলো রাত্রিবেলা কি আর রান্না করবো, এই দুপুরবেলায় এইসব খেয়েছি, এত মশলাপাতি, ওর জন্য যাকে পেটটা ঠান্ডা থাকবে এখানে রাতে। টাটা সবাইকে, হ্যাঁ।